নবীর রওজাকে রওজা শরীফ এই তো বলেছে তুমি, আমি বলেছি কবর বলতে হবে। হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর আর পীর সাহেবেরও কবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনেছেন। আমাদের আজকের আলোচনা জান্নাতুল বাকি নিয়ে। 1926 সালের 21 এপ্রিল 344 হিজরির 8ই শাওয়াল এমন এক শোকাবহ দিন, যে দিনে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুরু ঘন্টাল পীর বাবারা হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, হযরত ইমাম বাকের আলাইহিস সালাম এবং হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আর অনেক বিশেষ ব্যক্তিবর্গের রওজা বা মাজারকে ভেঙে চুরমার করে দেয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাঙার আগের দৃশ্য। জান্নাতুল বাকি আগে কেমন ছিল আর এখন আপনারা দেখেন যে জান্নাতুল বাকি কেমন আছে। প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই ভিডিওটি দেখানোর আমার মূল উদ্দেশ্য ছিল যে মুসলমান সে যেই মাযহাবের হোক না কেন, সে শিয়া হোক, সুন্নি হোক, সুফি হোক, সকল ধর্মপ্রাণ মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ করে না। কিন্তু এই ওয়াহাবি সালাফি মোল্লারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত আলাইহিস সালামের শত্রু, তার একটি প্রমাণ এই ভিডিওটা। প্রিয় দর্শক শ্রোতা, যেভাবে জান্নাতুল বাকিতে আহলে বাইত আলাইহিস সালামের মাজার ওয়াহাবিরা ভেঙেছে, ঠিক সেভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকেও তারা ভেঙে দিত। কারণ তারা রওজা শব্দ থেকে অনেক হিংসা পোষণ করে। রওজা মানে কি? আমরা সবাই জানি যে রওজা মানে হচ্ছে জান্নাতের বাগান। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত আলাইহিস সালামের কবরকে রওজা বলা হয়? কারণ এটি হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের সর্দারদের রওজা যদি জান্নাতের বাগান না হয়, তাহলে কি এই কাঠমুল্লা ওয়াহাবিদের কবর জান্নাতের বাগান হবে, যারা আহলে বাইত আলাইহিস সালাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর শত্রু? প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, যদি মুসলমানরা সেনসিটিভ না থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাও ভেঙে চুরমার করে দিত, কিন্তু তারা চেয়েছিল, পারেনি। প্রিয় দর্শক শ্রোতা, এতে আমাদের পরিপূর্ণ আকীদা ও ঈমান রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের রওজাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা সেখানে নিযুক্ত করেছেন। সেখানে ফেরেশতারা কি করে? আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ পাঠ করে। কেন? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইত আলাইহিস সালাম, তারা যারা দুনিয়ার বুকে আল্লাহর জিকিরকে কায়েম করেছেন, আর যারা আল্লাহর জিকিরকে কায়েম করেছেন, তাদের জিকিরকে স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে হাজার হাজার ফেরেশতাকে নিয়োজিত করেন। তারা সেখানে আল্লাহর কালাম, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে। প্রিয় দর্শক, এটি হচ্ছে সূরা নূর আয়াত ৩৬, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসালি। অর্থাৎ এমন গৃহসমূহে যেগুলোকে সমুন্নত রাখতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে পবিত্র কোরআনের সূরা নূরের আয়াত নম্বর ৩৬-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে সেই সকল ঘরকে সমুন্নত করো যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়। সেই ঘর সমূহ কি? সেই ঘর সমূহ কি সেটা আমাদেরকে জানতে হবে।
প্রিয় দর্শক, লক্ষ্য করুন, এটি হচ্ছে তাফসির আদ-দুররুল মানসুর ফি জালালউদ্দিন সুয়ুতি, খণ্ড 11, পৃষ্ঠা 74। এখানে সূরা নূরের 36 নং আয়াতের তাফসিরে বর্ণিত আছে যে, ওয়া আখরাজা ইবনু মারদুয়াইহ আন আনাস ইবনি মালিকিন ওয়া বুরাইদাতা কল করাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াতা ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। فقام إليه رجل فقال يا رسول الله أي بيوت هذه؟ قال بيوت الأنبياء. فقام إليه أبو بكر فقال يا رسول الله هذا البيت منها لبيت علي وفاطمة. قال نعم من أفاضلها. ইবনি মারদুয়াইহ হযরত আনাস বিন মালিক এবং বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, তারা বলেন, রাসূলুল্লাহ সালাওয়াতুল্লাহি ওয়া সালামুল্লাহি আলাইহি এই আয়াতটি পাঠ করলেন, সেই সব ঘরে যাকে সমুন্নত করতে আল্লাহ আদেশ দিয়েছেন। সূরা নূর 36 নং। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এগুলো কোন ঘর? রাসূলুল্লাহ সালাওয়াতুল্লাহি ওয়া সালামুল্লাহি আলাইহি উত্তর দিলেন, এগুলো নবীদের ঘর। এরপর হযরত আবু বক্কর দাঁড়িয়ে হযরত আলী আলাইহিস সালাম এবং ফাতিমা আলাইহাস সালামের ঘরের দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই ঘরটিও কি সেই ঘরগুলোর অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সালাওয়াতুল্লাহি ওয়া সালামুল্লাহি আলাইহি উত্তর দিলেন, হ্যাঁ, এটি সেই ঘরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহু ওয়া বিহামদি। প্রিয় দর্শক শ্রোতা, যখন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্লেষণ করছিলেন যে যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করতে বলেছেন, সে ঘরটি হচ্ছে মসজিদুল হারাম, সে ঘর হচ্ছে মসজিদ, সে ঘর হচ্ছে নবীদের ঘর, সে ঘর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। তো যখন বিশ্লেষণ করছিলেন সে ঘরের ব্যাপারে, তখন হযরত আবু বকর উনি উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এবং ফাতিমা তাদের ঘরও কি এই ঘরের অন্তর্ভুক্ত? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, অবশ্যই। আর মনে রাখো, এই ঘর তাদের অন্তর্ভুক্ত শুধু নয়, বরঞ্চ তো সেই সকল ঘরের মধ্যে এই ঘরটি হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ ঘর। প্রিয় দর্শক শ্রোতা, যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করতে বলেছেন, সেই ঘরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব এবং ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহা অর্থাৎ আহলে বাইত আলাইহিস সালামের ঘর, সেই ঘর যে ঘর অন্যান্য ঘরের চেয়ে শ্রেষ্ঠ। যে ঘর অন্যান্য ঘরের চেয়ে শ্রেষ্ঠ হয়, সে ঘরের সম্মান কত, সে ঘরের বিষয়ে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই ঘরকে সমুন্নত করতে হবে। যেখানে হযরত আলী আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, যেখানে হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহা ঘুমিয়ে আছেন, যেখানে ইমাম হাসান মুজতাবা ঘুমিয়ে আছেন, যেখানে আহলে বাইত আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, সেই ঘর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করা হয়, জিকির করা হয়, সেই ঘরকে সমুন্নত করতে বলা হয়েছে। আর সেই ঘরকে ওয়াহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে। এই ওয়াহাবিরা নিজেদের বুজুর্গ ব্যক্তিদের মাজার ভাঙেনি, তাদের কবর ভাঙেনি, ভেঙেছে আহলে বাইত আলাইহিস সালামের মাজারকে, ভেঙেছে আহলে বাইত আলাইহিস সালামের রওজাকে। তার মূল কারণ কি? তাদের শত্রুতাই রয়েছে আহলে বাইত আলাইহিস সালামের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, জাতির জন্য আমি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেব। আজ সকল ইয়াজিদিরা ঐক্য গড়ে তুলেছে, এখন আমাদের পালা, সকল হুসাইনিদের পালা ঐক্য গড়ে তোলা। আহলে বাইতের পক্ষে সকল মতভেদ ভুলে গিয়ে আহলে বাইতের পক্ষে আমাদেরকে ঐক্য হতে হবে। আপনারা কিভাবে নামাজ পড়ছেন, আপনারা কিভাবে রোজা রাখছেন, আপনারা কিভাবে হজ করছেন, তার চেয়ে বড় পরিচয় হবে আপনারা হুসাইনি কিনা, আমরা হুসাইনি কিনা। যদি আমরা বলি আমরা হুসাইনি, আমরা ইয়াজিদি না, আমরা কারবালায় যদি থাকতাম, আমরা হুসাইন আলাইহিস সালামের পক্ষে থাকতাম, তাহলে সেই সকল মুসলমানদেরকে আজকে ঐক্য গড়ে তুলতে হবে ইয়াজিদের অনুসারীদের বিরুদ্ধে। কারণ আজ ইয়াজিদের অনুসারীরা মাথা তুলে দাঁড়িয়েছে। তারা দল বদল নিয়ে আহলে বাইত আলাইহিস সালাম এবং আহলে বাইত আলাইহিস সালামের অনুসারীদের
ভক্তবৃন্দদের ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। তাই নিজের ডিফেন্সের চিন্তা করে হলেও আজ সকল হুসাইনিকে, যারা আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসার দাবি করেন, সবাইকে একত্রিত হতে হবে। এই বাতিল ইয়াজিদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এই বাতিল ইয়াজিদিরা শুধু একটি দেশ, একটি জাতি বা একটা ধর্মের শত্রু না, পুরা মানব কুলের শত্রু। তারা শয়তানের অনুসারী। কারণ বাতিল ইয়াজিদ চেয়েছিল ইসলামের নামে শয়তানের কাজ করা হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজিদের সেই বায়াতকে প্রত্যাখ্যান করে প্রমাণ করে দিলেন যে ইসলাম অপরিবর্তিত থাকবে। ইসলাম সেটাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছেন। আজ ইয়াজিদের শত্রুরা আহলে বাইত আলাইহিস সালামের বিরোধিতা করছে, তার মূল কারণ আহলে বাইত তারাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে নষ্ট হতে দেননি, ধ্বংস হতে দেননি। তাই তারা আহলে বাইতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাই তারা আহলে বাইত আলাইহিস সালামের শত্রুদের পক্ষ নিয়েছে এবং আহলে বাইত আলাইহিস সালামের খুনিদের পক্ষ নিয়েছে। আহলে বাইত আলাইহিস সালামের অনুসারীদের বিরোধিতা করতেছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আহলে বাইত আলাইহিস সালামের পক্ষে থাকা এবং আহলে বাইত আলাইহিস সালামের হেমায়েতে দিফায়ের কারণে সকল হুসাইনি, সকল আহলে বাইতের অনুসারীদেরকে ঐক্য গড়ে তুলতে হবে। সকল মতভেদ, সকল মত পার্থক্য নিজের স্থানে থাকবে। সবার আগে অগ্রাধিকার পাবে আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা, আহলে বাইত আলাইহিস সালামের দিফা। হুসাইনিয়াত জিন্দাবাদ, ইয়াজিদিয়াত মুর্দাবাদ।